আছে এখানে হচ্ছে আপনার ওর ইয়াটা নিব হচ্ছে আপনার ইয়ান প্রাইস লেখেন আগে ইয়ান প্রাইসটা লিখতে হবে তো ইয়ান প্রাইস আর হচ্ছে আপনার ওই যে লিখেন ইয়ান প্রাইস আর এদিকে লেখেন এদিকে মাঝখানে লেখেন এদিকে এখানে লেখেন ইয়ান প্রাইস হ্যাঁ ইয়ান প্রাইস এনে লেখেন কত হবে 330 দিব কটনে 34 এর দাম কত থাক আপনি ধরেন 360 ধরেন 360 এর কতটুকু হবে এখানে 95% তো 95% এ কত আসে 360 এর $3.42 এই সাইডের নোট রাখেন 3.42 সাইডের নোট রাখেন এটা কত পার্সেন্ট 95% এইখানে 95% দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে রাখেন মানে সবার বুঝার সুবিধার্থে ব্র্যাকেট দিয়ে আটকে দেন আরেকটা আছে না 5% সেটা আবার এখানে লিখবেন কত আসবে সেটা 5% $60 25% এ কত আসে সবাই কি বুঝছেন হ্যাঁ এই আপনি বুঝছেন তো সেটা বলবেন না না বুঝে থাকলে হবে কোনটা বোঝেন নাই বলেন ওনার প্রশ্ন করেন বলেন 5% কিভাবে আসছে যেহেতু আমার ফেব্রিকেটের কম্পোজিশনের মধ্যে আমার 95% হচ্ছে কটন আর 5% হচ্ছে ইলাস্টেন যেটাকে এক্সপ্যান্ডেজ বলি আমরা সেটার জন্য আমি 5% ইলাস্টেন নিছি এখন আমার যেহেতু ইয়ান প্রাইস ধরেন 360 34 সিঙ্গেলের জন্য সেখান থেকে আমি 95% কটনের প্রাইসটা বের করছি রাইট আপনি 360 এ 95% দিলে সেখানে আপনি 342 পাবেন আর 5% যে আপনার ইলাস্টেন আছে সেটার প্রাইস হচ্ছে $60 $60 5% আপনি দিলে 0.35 সেন্ট পাবেন ওকে ক্লিয়ার সবাই আর কে বোঝেন নাই তৌহিদ বুঝছেন 5% এর এইখানে 35 সেন্ট কিভাবে আসলো বলেন হ্যাঁ কিভাবে বের করছে এদিকে তাকান এদিক তাকায় বলেন না মানে কিভাবে বের করলো এটা 342 কিভাবে আসছে ইয়ান প্রাইস কত ছিল ইয়ান প্রাইসটা এখানে লিখে দেন ইয়ান কাউন্টের প্রাইস এনে লেখেন ইয়ান প্রাইস এনে লেখেন 360 আর 20 ডেনিয়ার নিচে লেখেন 20 ডেনিয়ার নাহলে উপরে লেখেন $60 ওকে এখন বলেন আচ্ছা রাইট দেন এটা থেকে এটা বের হয়েছে 95% এটা আসছে সবাই ক্লিয়ার আর এই $60 এর 5% এ 35 সেন্ট আসছে সবাই কি ক্লিয়ার ওকে তাহলে আপনি এই দুইটা যোগ করলে কত হয় যোগ দেন 377 আসে লিখেন ওইটা বড় বড় দাগ দিয়ে ডলারটা সবসময় আগে দিবেন আগে দিতে হবে হ্যাঁ আচ্ছা এটাই করে মুছেন এমনি তো সব আজ ওকে বাদ দেন আগে এনে দেন ডলার সাইন সবসময় আগে দিবেন ওকে এখন হইলে আমরা ইয়ান প্রাইস বসাইতে পারবো তাই না এটা ইয়ান প্রাইসটা একটু নিচে লেখেন এটাকে বাদ দেন আচ্ছা এখানে লিখি ইয়ান প্রাইস মুছেন আগে নেই এইখানে লেখেন আপনারটা আসবে সমস্যা নেই এটা ভালো জিনিস নিছে এই সুমাইয়া এইখানে 377 কিভাবে আসলো বলেন এটা হচ্ছে ইয়ান প্রাইস হচ্ছে 360 এটা কি রিবেটটা দেখছেন কে কোথায় আছে এটা কি রিবেটটা বের করতেছে
রিবের বের করতেছে? টোটাল তাহলে আমি যে ইফোর্ট দিচ্ছি আপনাদের জন্য কি জন্য দিচ্ছি বলেন তো? আপনি না পারলে তো বলবেন, আমি ধরার পর কেন আসবে জিনিসগুলা? আপনি না পারলে এটা তো না শিখলে তো আপনার ক্ষতি, আমার কোনো ক্ষতি আছে? আমার কোনো ক্ষতি আছে? তো আপনার ক্ষতি, এটা আপনার সারা জীবন কাজে লাগবে, ইন্টারভিউতে কাজে লাগবে, আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কাজে লাগবে। প্রশ্ন করেন ওনারে, কি জানার আছে প্রশ্ন করেন, আচ্ছা এটা কোনটা, এটা বডি ইয়াটা বের করতে না? উত্তর দেন। এটা হচ্ছে আপনার, আমি যে 95% আমার ফেব্রিক কম্পোজিশন দেওয়া আছে, 95% কটন, 95% যে আমি 180 জিএসএম করতেছি, এটা সিঙ্গেল হচ্ছে আপনার 24 ইয়ার কাউন্ট হচ্ছে 34 সিঙ্গেল। 34 সিঙ্গেলের কটনের প্রাইস হচ্ছে আপনার 360। 360 এর আমি 95% বের করছি 3.42। আর আমার যে 5% ইনস্ট্যান্ট আছে 20 ডেনিয়ার, তার প্রাইস হচ্ছে $7, সেখান থেকে আমি 5% এর প্রাইস দিচ্ছি 3.5। শুধু বডি ফেব্রিকের সিঙ্গেল জার্সি দুইটাকে আমি যখন প্রাইস যোগ করব তখন আমার হচ্ছে বডি ফেব্রিকের টোটাল প্রাইসটা চলে আসবে। এটা বডি ফেব্রিকের না, এটা বডি ফেব্রিকের শুধু ইয়ানের প্রাইস, শুধু ইয়ানের প্রাইস আসতেছে, বডি ফেব্রিকের না। এখানে শুধু 34 কাউন্ট সুতার ইয়ান প্রাইস আসছে 377। এটা যেহেতু কটন হলে তো ডাইরেক্ট বসাই দেবো, তাই না? কটনে তো কোনো ঝামেলা নাই, এটা এলাস্টিন হইলে ঝামেলা আছে। এটা হলো পার্সেন্টেজ, এখানে যে 5% হবে এরকম না। যদি এটা 2% হয় 2% হইতে পারে, 3% হইতে পারে, 6% হইতে পারে, যেটা হোক এইভাবে আমরা বের করতে পারবো না? ঠিক আছে, এখন কি ক্লিয়ার? ইয়ান প্রাইসটা এটা যেহেতু এলাস্টাইন সেই কারণে আমরা এইভাবে বের করে আনলাম। আর কটন হলে ডাইরেক্ট বসে যাবে। সিবিসি যদি হয় ডাইরেক্ট বসে যাবে। আর কটন এলাস্টাইন হইলেও এক সেম প্রসেস। মোট কথা এলাস্টাইন হইলে এইভাবে পার্সেন্টেজ বের করে করতে হবে। পলিস্টার কটন হলেও সেম, দুইটা ভাগ হয়ে যাবে। মানে 64 না, পলিস্টার কটন হইলে তো ওই সময় দুইটা কম্বাইন করে ইয়ান প্রাইস একবারে দেবে। শুধুমাত্র এলাস্টাইন হইলে এভাবে ভাগ হবে।